আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের ৯ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ৮ পর্যন্ত সবগুলো অঙ্ক করিয়ে ফেলেছি। তোমরা যারা দেখো নাই সেগুলো দেখে নিতে পারো। আর যারা ইতিমধ্যে দেখে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো ৯ নম্বর অঙ্কটি কি বলা হয়েছে। দেখো এখানে x = b + c - a, y = c + a - b এবং z = a + b - c হয়। যদি x এর মান এটা, y এর মান এটা এবং z এর মান এটা হয়, তাহলে দেখাও যে x³ + y³ + z³ - 3xyz হবে 4 * a³ + b³ + c³ - 3abc। অর্থাৎ আমাদেরকে এটা হচ্ছে বাম পক্ষ। এই বাম পক্ষটা করে এটা বানাতে হবে উপরের দেয়া মানগুলোর সাহায্যে। বুঝা গেল? এখন আমাদের যে দেয়া আছে এগুলো আমাদের একটু লিখে নিতে হবে। যেমন দেয়া আছে x = এত, y = এত, z = এত। তো এই জিনিসটা তোমরা লিখে নিবা। দেয়া আছে বলে এটা লিখে নিবা, ঠিক আছে? দেয়া আছে x হচ্ছে b + c - a, তারপর হচ্ছে y এর মানটা এবং একেবারে z এর মানটাও লিখে নিবা। তারপরে আমরা অঙ্কে যাব। তো আমি এই জিনিসটা লিখছি না, কারণ আমার আসলে জায়গা যেহেতু কম তা আমি লিখছি না, বাট তোমরা এটা লিখবা, ঠিক আছে? ওকে। তো আমি এখন দেখি আমি সরাসরি বাম পক্ষ লিখে শুরু করব, এই যে এটা, ঠিক আছে? তাহলে আমাদের বাম পক্ষ যেটা আছে সেটা দিয়ে লিখে ফেলি। হ্যাঁ, ওকে। বাম পক্ষ কি আছে? x³ + y³ + z³ - 3xyz। তো এখন আমরা বাম পক্ষ লিখলাম, ভালো কথা। বাট এই যে বাম পক্ষটা আছে এটা একটা সরাসরি একটা সূত্রের ফরম্যাটে আছে। সরাসরি একটা সূত্রের ফরম্যাট। সূত্রটা আমাদের ছিল এরকমের a³ + b³ + c³ এরকম ছিল। আমি জাস্ট একটু এখানে লিখি a³ + b³ + c³ - 3abc সমান ছিল, এই সূত্রটা ছিল হাফ ইন্টু a + b + c ইন্টু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার ছিল। এটা ছিল সূত্র। ওকে। তো একই জিনিস এখানে আছে না? তো আমরা এটা সূত্রে বসাই দিতে পারি না সরাসরি? বসাই দিই। তাহলে লিখে ফেলি। a প্লাস মানে এখানে a + b + c ছিল, বাট এখানে a b c এর জায়গায় x y z আছে। হ্যাঁ? z, ওকে? z ইনটু কি হবে? x - y হোল স্কয়ার প্লাস তারপর হবে y। দেখো এখানে কি ছিল? a + b মানে হচ্ছে x - c, তারপর ছিল b + c মানে হচ্ছে y - z হোল স্কয়ার প্লাস c - a মানে হচ্ছে z - x। হ্যাঁ, z - x হোল স্কয়ার। ওকে। বাস আমাদের সূত্রটা বসানো হয়ে গেল। তো আমরা এটা মুছে দিই। এটা জাস্ট তোমাদেরকে একটু একটু মনে করায় দেওয়ার জন্য। ও, আমি এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে হাফ আছে কিন্তু একটা সূত্র আগে। সূত্রটা হচ্ছে হাফ দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স। এটা আমরা সূত্র থেকে এটা আমরা বসিয়েছি। ওকে। এবার আমরা যেটা করব, আমাদের যে মানগুলো আছে, অর্থাৎ দেয়া আছে যে মানগুলো আমরা বলেছিলাম যে তোমরা কিন্তু অঙ্কটা শুরু করার আগে লিখে নিবা দেয়া আছে, সেটা লিখে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মানটা উঠায় নিবা। আমি এটা উঠাই নাই কারণ আমার বোর্ডে যেহেতু জায়গা কম এবং সময়টাও আসলে একটু কম লাগানোর জন্য। তো তাহলে আমরা এক্স এর মান বসাই দিই। এক্স এর মান কি বসাতে পারি? দেখো এই যে এখানে এক্স এর মানটা বসাবো কি, বি প্লাস সি মাইনাস এ। দেখো মাইনাস এ। তারপর ওয়াই এর মান, ওয়াই এর মান এই যে এখানে ওয়াই এর মান আছে, ওয়াই এর মান বসাবো প্লাস দিয়ে, ওয়াই এর মান কত? সি প্লাস এ মাইনাস বি প্লাস দিয়ে জেড এর মান, এই দেখো এখানে জেড আছে, জেড এর মান কত হবে? এ প্লাস বি মাইনাস সি। এটা কিন্তু ব্র্যাকেটে আটকায় দিলাম। ওকে। পরের লাইনে আমাদের এটা আছে, এটা এখানেও আমরা একইভাবে এক্স ওয়াই এবং জেড এর মানটা বসাই দিব। একটু বড় হবে না, কিন্তু আমাদের বসাইতে হবে। ঠিক আছে? তো আমরা এক্স এর মান বসাই।
এক্স এর মান কত ছিল, আমাদের সেকেন্ড ব্র্যাকেটটাকে রাখতে হবে। এক্স এর মান এই যে বি প্লাস সি মাইনাস এ, তারপরে মাইনাস হচ্ছে ওয়াই এর মান, তো মাইনাস ওয়াই এর মান সি। দেখো যখনই আমরা মাইনাস দিয়েছি এরপরে যতগুলো সাইন আসবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ, পরেরটা হয়ে যাবে কিন্তু প্লাস বি। ক্লিয়ার? এখন এটার উপরে আমাদের আছে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে এরপরে প্লাস দিয়ে আমরা পরের লাইনে যাব, মানে পরের পরের পদে যাব। ওয়াই এর মান, ওয়াই এর মান কত আছে, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, এবং এটা থেকে মাইনাস হবে, এটা থেকে মাইনাস হবে জেড, মাইনাস জেড, জেড এর মান কত আছে এ, এবং পরের সাইনগুলো যেহেতু মাইনাস করছে চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস বি হবে প্লাস সি হবে, এবং হোল স্কোয়ার আছে। ওকে, দেখা যাচ্ছে? পরে বাকি রইলো এই অংশটুকু প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিব। হ্যাঁ, আচ্ছা প্লাস দিয়ে এই অংশটুকু আমরা একটু নিচে লিখি, কারণ সামনে হয়তো আমাদের জায়গাতে ধরবে না। ঠিক আছে, আমরা প্লাস দিয়ে এই অংশটুকু নিচে লিখি, আশা করি তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেই হচ্ছে জেড এর মান, জেড এর মান কত আছে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি মাইনাস হচ্ছে এক্স এর মান, তো এক্স এর মান কত ছিল, এই দেখো বি, তারপরে আছে প্লাস সি, বাট মাইনাস হওয়ার কারণে চেঞ্জ হয়ে মাইনাস সি হবে, এবং তারপরে মাইনাসে আছে প্লাসে হয়ে যাবে, প্লাস এ হবে, এটার উপরে কিন্তু স্কোয়ার আছে। এখন সেকেন্ড ব্র্যাকেট দেখো, এইটুকু কিন্তু এই প্লাসের পরে, এটা কিন্তু এই প্লাসের পরে, এই যে এখান থেকে এই অংশটা কন্টিনিউ হবে। তোমরা এটা কিন্তু বুঝতে পারছো আশা করি। তো এখন পরের লাইনে আমরা দেখো একটু কাটাকাটি করি, হাফ আমরা এখানে থাকলো, এখানে দেখি এই যে দেখো এই মাইনাসে এই হলো একটা প্লাসে কেটে দিলাম, তারপরে আর কি কাটা যায়, এই দেখো প্লাস সি, এই হলো মাইনাস সি, কাটা যায়, আর কিছু থাকে কাটা যায়, এখানে কি আছে, এই হলো একটা মাইনাস বি, এই একটা প্লাস বি, তাহলে এখন থাকে কি, একটা এ থাকে, একটা বি থাকে, একটা সি থাকে, আমরা লিখে দিই এ প্লাস বি প্লাস সি, এই তিনটাই কিন্তু রইল, আর কিন্তু কিছু নাই আমাদের। ওকে, পরের অংশে যাই আমরা, এখন দেখি এখানে কি কি জিনিস আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখো, এই জায়গাতে কাটা যাবে কি কি দেখি তো, এই প্লাস সি মাইনাস সি কাটা, দুইটা বি থাকবে দেখো প্লাস, আর দুইটা এ থাকবে মাইনাস, তাহলে এখানে আমরা বলতে পারি 2b মাইনাস 2a, এটাকে আমরা এখানে রাখলাম, উপরে কিন্তু হোল স্কোয়ার আছে। যথারীতি একইভাবে এখানেও কিছু জিনিস কাটা যাবে, দেখো এই দেখো মাইনাসে প্লাসে, তাহলে এখানে থাকবে কি 2c মাইনাস 2b, দেখো 2c মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস, এখানে পরের লাইনেও দেখো কি কি কাটা যায়, এইটা কাটা যাবে, তাহলে 2a মাইনাস 2c হোল স্কোয়ার এবং ব্র্যাকেট, স্কোয়ারটা একটু সুন্দর করে দিই। ক্লিয়ার? বাস, এখান থেকে এই লাইনে আমরা কি করলাম, জাস্ট কাটাকাটি করলাম। এখানে দেখো এই প্রথম লাইনে কি করলাম, জাস্ট এটা থেকে একটা সূত্র বসাই দিছি, পরের লাইনে আমরা শুধু এক্স ওয়াই জেড এর মান বসাই দিছি, এর পরের লাইনে শুধুমাত্র আমরা কাটাকাটি করছি, প্লাস মাইনাসে যেগুলো কেটে যায় সেগুলো কেটে দিয়েছি, তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা করি না। ওকে, এরপরে দেখো আমরা এখানে একটা কাজ করব, আমাদের যেহেতু অ্যান্সারটাতে আছে কি দেখো, 4 বাদ দিয়ে যদি চিন্তা করি তাহলে আছে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc। কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা লিখেছিলাম আসলে সেই সূত্রটাই কিন্তু দেখো, সেই সূত্রটা ছিল না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এবং সেটার সমান সমান ডান পক্ষে কি ছিল অ্যাকচুয়ালি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। অর্থাৎ আমি যদি একটু মনে করাই দিই, এইটা সমান সমান ছিল এরকমের, এ প্লাস বি প্লাস সি a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square, এরকম একটা ব্যাপার ছিল। এইটা সমান সমান এই 4 বাদ দিয়ে বাকি যে অংশ
এইটা সমান সমান কিন্তু এটা ছিল। তো এখন আমাদের যদি এই অংশটুকু বানাইতে হয়, তাহলে এরকম একটা ফরম্যাট আমাদের আসলে কি করতে হবে, এই জায়গায় তৈরি করতে হবে। তার মধ্যে কিন্তু দেখো এটা কিন্তু আছে, এটা কিন্তু এই যে এবিসিটা আছে, বাকি অংশটা বাকি অংশটুকু না থাকলেও কাছাকাছি একটা ফরম্যাট কিন্তু আছে। দেখো এখানে বি মাইনাস এ আছে, বাট এখানে এ মাইনাস বি, তাহলে এটা ঘুরাইতে হবে। এখানেও দেখো আছে, লাগবে হচ্ছে বি মাইনাস সি, আছে সি মাইনাস বি, এখানে একইভাবে লাগবে সি মাইনাস এ, আছে হচ্ছে এ মাইনাস সি, তাহলে এটাকে ঘুরাইতে হবে একটু। তো আমরা, এবং আর যেটা হচ্ছে আমাদের 4 দরকার, তো 4ও কিন্তু আছে, দেখো এখানে প্রত্যেকটার মধ্যে 2 আছে, এবং 2 এর উপরেও কিন্তু এই স্কোয়ারটা আছে, তাহলে এখানে কিন্তু 4 আছে, কমন নিতে পারবো এখান থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ফরম্যাটটা যেভাবে করতে পারি, এ প্লাস বি প্লাস সি রাখলাম, এই জায়গাটাতে আমরা যদি -2 কমন নিই, এভাবে -2 কমন নিলে দেখো তো এখানে আমরা এ আগে এবং বি পরে দিতে পারি না, কোনো অসুবিধা হবে না। কারণ হচ্ছে যে আমরা যেহেতু মাইনাস কমন নিয়েছি, সেই জন্য আমরা এটাকে ঘুরাইছি। দেখো এটা যদি আবার গুণ করে দিই, তখন এখানে দেখো এটা দিয়ে গুণ করলে, মনে করো জাস্ট বোঝার জন্য, -2a হবে, এরপরে কিন্তু +2b হবে, মানে দেখো আগেরটাই ফিরে আসবে। ক্লিয়ার কথা? দেখো, ওকে, তো আশা করি বুঝতে পারছো। তাহলে -2 কমন নিলাম কেন, আমাদের আসলে এই রকম ফরম্যাট লাগবে। এখন এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা তো 2 এর উপরও ছিল, সো তাহলে আমাদের কি করতে হবে, এভাবে স্কোয়ার দিয়ে দিতে হবে, কিনা? হ্যাঁ, এভাবে স্কোয়ার দিতে হবে, তাহলে এখানে আমাদের একটা থার্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে। আশা করি এটুকু বুঝতে কারো সমস্যা হয় নাই। পরবর্তী লাইনে তাহলে একই কাজ করব, -2 কমন নিব, তাহলে বি মাইনাস সি হয়ে ঘুরে যাবে। ওকে, এবং এটার উপর আমাদের যথারীতি আমাদের স্কোয়ার থাকবে, প্লাস এখানেও -2 কমন নিব, এখানে সি মাইনাস এ হয়ে যাবে, এবং পুরোটার উপরে স্কোয়ার থাকবে, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে। এইটুকুতে আশা করি কারোর সমস্যা হয় নাই। এখন খেয়াল করো পরের লাইনে, এই স্কোয়ারটা যখন -2 এর উপরে পড়বে, তাহলে তখন +4 হয়ে যাবে না? মানে সেখানে কি মাইনাসের উপর স্কোয়ার পড়লে কি আর সেটা কি মাইনাস থাকে? প্লাস হয়ে যায়। তো এখানেও +4 হবে, এখানেও +4 হবে, এখানেও +4 হয়ে যাবে কিন্তু। তখন কিন্তু এই স্কোয়ারটা শুধু a - b এর উপরে আলাদা থাকবে, b - c এর উপরে থাকবে। অর্থাৎ তখন যে লাইনটা হবে তখন এরকম থাকবে, a + b + c। এখান থেকে এখানে হয়ে যাবে এটা 4। তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দরকার নাই, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, 4 a - b হোল স্কয়ার প্লাস, এবং এখানেও কিন্তু হবে 4 b - c হোল স্কয়ার প্লাস, এখানেও হবে 4, এখানে হবে c - a হোল স্কয়ার। এখন পরের লাইনে এই 4টা আমরা সব কমন নিতে পারি না? সব জায়গায় কমন নিতে পারি কিনা? তাহলে আমরা কমন নিই। তো এই যে কমন নিব, তাহলে কমনটা থাকবে কোথায়? এরকম কিন্তু থাকবে, ধরো এখানে 4 কমন নিয়ে নিব, এখানে কমন নিয়ে নিলে তখন a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এখানে থাকবে বি, সরি এখানে মাইনাস ছিল, মাইনাস, এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার থাকবে কিনা? আর এখানে যথারীতি ওই অংশটুকু তো আছেই, লিখে দিই হাফ এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এই 4টা এখানে কমন নেওয়া যা, এইখানে একদম শুরুতে রাখাও কিন্তু তা, কারণ এটা কিন্তু গুণ যেহেতু আছে, তো এটাকে আমরা একদম শুরুতে লিখতে পারি কিনা? আমি একটা লাইন কমানোর জন্য আসলে আমি এখানে এটা করতে চাচ্ছি, কারণ আমার নিচে জায়গা যেহেতু কম। তোমরা কি করবা, পরের লাইনে সেই কাজটা করো, বাট আমি এই 4টাকে ডিরেক্ট এখনই এখানে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার কথা? ওকে, তাহলে আমি 4টা এখান থেকে মুছে একদম শুরুতে দিয়ে দিব। তাহলে আমি এখানে দিলাম 4, তারপরে দিব হচ্ছে এ, সরি হাফ ছিল একটা, তারপরে ছিল হাফ, এরপরে ছিল a প্লাস বি প্লাস সি। এখন দেখো এই 4টা রেখে বাকি যে অংশটুকু আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই অংশটুকু, এই সূত্র হয়ে গেল না? এই যে a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো তো হয়েছে কিনা? আর এইটুকু সমান কত? এটা লেখা যায় কিনা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই সূত্রটা আমরা একটু আগে ব্যবহার করছি এখানেও, এই যে এখানেও আমরা লিখেছি, এই যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz সমান এটা লিখেছি।
তো এটা সমান তো আবার উল্টাটাও লেখা যাবে, একই জিনিস তো এখানে আসছে, এখানে এক্স ওয়াই জেড ছিল, এখানে এবিসি আসছে, তাহলে আমরা লিখতে পারি 4, আর এটার সূত্র কি হবে, এ কিউব, হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। এটা হলো আমাদের ডান পক্ষটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা দেখা যাচ্ছে কি, একটু দেখি তো। ওকে, তাহলে এটা কিন্তু দেখো আমাদের যে ডান পক্ষটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সমান সমান হচ্ছে আমাদের বলছে দেখাও যে, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ থেকে আমরা এটা করলাম ডান পক্ষ দেখানো হলো। ওকে, তুমি এটা ডান পক্ষ লিখে তারপরে বললো দেখানো হলো। ঠিক আছে, তো এই হচ্ছে 9 নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।